আমার আব্বা তো প্রশাসনে আছে, আমি একটা অপরাধ করলে ওনার সুপারিশে ওনার সাইনে আমি মুক্তি পাবো। আমার চাকরিটা নাই, সমস্যা নাই, আমার মামা আছে, ওনার সুপারিশ করলে আমার চাকরি হয়ে যাবে। তো আল্লাহর কাছে বংশের কোনো পরিচয় নাই, বংশের কোনো গুরুত্ব নাই। আল্লাহ পাকের কাছে চেহারার কোনো গুরুত্ব নাই, শরীর সুদর্শনের কোনো গুরুত্ব নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে আমার কাছে গুরুত্ব হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আমল। সুবহানাল্লাহ। হাদিসে আসছে বহু দানশীল এমন হবে কাল কিয়ামতের ময়দানে তার দানকে তার কাছে প্রত্যাখ্যান করা হবে, নিক্ষেপ করা হবে, বরং তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে প্রশ্ন করা হবে, সে প্রশ্ন করবে, ও মাওলায়ে কারীম, আমি তো আপনার রাস্তায় ব্যয় করার এমন কোনো খাত বাকি রাখি নাই যেই স্থানে আমি দান না করেছি। কারণ আল্লাহ আপনি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে আল্লাহ, আপনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে বান্দারা তোমরা দান করো যা আমি তোমাদেরকে প্রদত্ত রিজিক দিয়েছি। তাহলে আমার প্রদত্ত রিজিক থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে যেখানে কি নাই, খুল্লা বাইউন, ক্রয় বিক্রয় নাই, ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব নাই, ওয়ালা শাফাআ, কোনো ধরনের সুপারিশ নাই। তার মানে মানুষ দুনিয়াতে হয়তো এই বাঁচার জন্য হয়তো ক্রয় বিক্রয়ের চুক্তি দেয়, অথবা সুপারিশের চুক্তি দেয়, অথবা কারোর সাথে বন্ধুত্বের চুক্তি দেয়। এই তিন পদ্ধতিতেই মানুষ সাধারণত কোনো জিনিস থেকে মুক্তি হওয়ার চেষ্টা করে। আপনি গবেষণা করে দেখেন। এক হইলো কি, ভাই আমি বিপদে পড়েছি, না কিছু টাকা পয়সা নিয়ে আনেন, এটার বিনিময় এটা করেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই ধরনের ক্রয় বিক্রয়, এই যে বিনিময়, এগুলা কিছুই নাই। দুই নাম্বার, ভাই আমি না আপনার ভাই হই, আপনি না আমার বন্ধু হন, আরে উনি না আমার ছোট ভাই, উনি না আমার বড় ভাই, এমপি না আমার এই হয়, মন্ত্রী না আমার এই হয়। যখন বিপদে পড়ে মানুষ এই ধরনের বন্ধুত্বের দোহাই দেয় না বলেন। অথবা সে কোনো একটা কাজ করে এই চিন্তায় যে আমার আব্বা তো আর্মি পার্সন, আমার আব্বা তো প্রশাসনে আছে, আমি একটা অপরাধ করলে ওনার সুপারিশে ওনার সাইনে আমি মুক্তি পাবো। অথবা আমার চাকরিটা নাই, সমস্যা নাই, আমার মামা আছে, ওনার সুপারিশ করলে আমার চাকরি হয়ে যাবে। এই তিন পদ্ধতির মাধ্যমে মানুষ সাধারণত যে কোনো জিনিস থেকে মুক্তির চেষ্টা করে অথবা সুবিধা ভোগ করার চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? গবেষণা করে দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার পূর্বে তোমরা ব্যয় করে ফেলো, যেদিন কোনো ধরনের ক্রয় বিক্রয় চলবে না, চুক্তিপণ মুক্তিপণ চলবে না, যেখানে কোনো ধরনের বন্ধুত্ব চলবে না, আবার সুপারিশও চলবে না। তো কাল কিয়ামতের ময়দানে সে দান করেছে দুনিয়াতে অসংখ্য গণিত, এমন কোন রাস্তা বাকি ছিল না যে রাস্তায় সে দান করে নাই। কিন্তু আজকে ঘটনা তো উল্টা হয়ে গেল। ফেরেশতা তাকে শুনিয়ে দিল আজকে তোমার জন্য ফয়সালা হচ্ছে জাহান্নাম। সে অবাক হয়ে গেল। ঘটনা কি? যখন সে জানতে চাবে ওগো আল্লাহ কি কারণে আমাকে জাহান্নামে দেওয়া হবে, ফরমান জারি করা হবে, ও মানুষ দুনিয়াতে তুমি অনেক দান করেছিলে, তোমার দানের পরিমাণ অনেক বেশি ছিল, বাস্তব আমার সন্তুষ্টি অর্জনের জন্য এমন কোন রাস্তা নাই যে রাস্তা তুমি বাকি রেখেছো, এটা অবাস্তব। কিন্তু তোমার দানের মধ্যে কোয়ালিটি ছিল না, ইখলাস ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া ইলা আজসামিকুম, আল্লাহ তোমার চেহারার দিকেও তাকায় না, তোমার বডি ফিটনেস কি তাও আল্লাহ তাকায় না। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের আখলাকের, তোমাদের আমলের দিকে দেখেন, তোমাদের অন্তরের দিকে দেখেন। তোমার অন্তরের মধ্যে কি উদ্দেশ্য সেটা আল্লাহ যাচাই বাছাই করেন, তোমার আমলটা কি সেটা আল্লাহ যাচাই বাছাই করেন। তোমার চেহারা সৌন্দর্য, ওই চেহারার খাতিরে আল্লাহ তাআলার কাছে কোনো ফয়সালা নাই। তোমার শরীরটা সৌন্দর্য, ওই ফয়সালা আল্লাহর কাছে নাই। তোমার বংশটা বড় মর্যাদাশীল, ওই তরতিব, ওই সম্পর্ক আল্লাহর কাছে নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম
মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম বলেন ক্বাবাইলা ওয়া শুউবা লিতাআরাফু। আল্লাহ বলে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, বলেন হয়তো পুরুষ নাইলে মহিলা, পুরুষ মহিলা সে জীবনটা করেছে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, আর তোমাদেরকে আমি বিক্ষিপ্ত করেছি বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন শাখা পোশাখায়। লিতাআরাফু, বলে তোমার এই যে বডি ফিটনেসের কথা বলো, বংশীয় কথা যে বলো, এই বংশীয় কথা, শারীরিক কথা, এগুলো আমি কেন দিয়েছি? এই বিভিন্ন পরস্পর একজন আরেকজনকে চিনার জন্য। কেন? বলে এগুলার মাধ্যমে আল্লাহর কাছে মাপকাঠি নাই। যদি মাপকাঠি হইতো, যারা আরবের সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ, তারা কাল কিয়ামতের ময়দান নাজাত পেয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? কারণ তারা সুন্দর, নবীর বংশধর। কুরাইশ বংশের যারা আছে তারা সবাই জান্নাতে যাইতো, আর আমরা তো খবরই নাই, আমরা তো বহুত দূরে। কিন্তু আল্লাহর কাছে বংশের কোনো পরিচয় নাই, বংশের কোনো গুরুত্ব নাই। আল্লাহ পাকের কাছে চেহারার কোনো গুরুত্ব নাই, শরীর সুদর্শনের কোনো গুরুত্ব নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে আমার কাছে গুরুত্ব হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আমল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দামি হতে হলে তোমাকে আমল নিয়ে আসতে হবে, তোমাকে তাকওয়া নিতে আসতে হবে, আখলাক নিয়ে আসতে হবে। আমল, তাকওয়া, আখলাকের ভিত্তিতে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। রাসূলের এক হাদিস বলে, পরিপূর্ণ ঈমানদারকে তোমরা কি জানতে চাও? বলে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, মুমিনের মধ্যে পরিপূর্ণতা হাসিল হবে যার আখলাক সবচেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। আহসান, এখানে আহসান চলে আসছে। আমি মূলত আহসান, সমস্ত কাজে তো উত্তম হতে হবে, মানসম্মত হতে হবে, কোয়ালিটিপূর্ণ হতে হবে। এই কোয়ালিটিপূর্ণ আমল হতে হবে, এটাই আজকে আপনাদের বোঝানোর উদ্দেশ্য আমার। আমরা আমল করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমলের মধ্যে কোয়ালিটি নাই। না আমার নামাজের কোয়ালিটি আছে, এটার মান আছে, না আমার যাকাত ফিতরায় আছে, না আমার আচরণে আছে, না আমার চলনে বলনে আছে, আমার ব্যবসা বাণিজ্যে আছে, কোথাও নাই। হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলাকে একটা মানসম্মত না করতে পারলে ও মুহতারাম, কাল কিয়ামতের ময়দানে এগুলা কোনো ধরনের কাজের ফজিলত অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়ামিন হুসনিল আখলাকি লা ইয়াবলুগুল মুমিনু দারাজাতাস সাইমি ওয়াল কাইম। নবী বলেন, শুনে রাখো, যে ব্যক্তির আমল আখলাকটা সুন্দর, চরিত্র উত্তম হয়েছে, আহসান হয়েছে, সে তো একজন রোজাদার, একজন নামাজির মর্যাদা হাজির করে ফেলে। মুহতারাম হাজিরিন, বলেন আজকে আমরা কম বেশি আমল করছি না? করছি না? করছি। কিন্তু আমার নামাজ, আমার দান সদকা, আমার তাকওয়া তাওয়াক্কুল, আমার সবর, আমার শুকর, আমার আখলাকটার মানটা কি হচ্ছে যাচাই বাছাই আমি করছি।